বাঘে খেয়েছে? তাহলে নিশ্চয়ই কাঠ চোরদের দলে ছিল। না, তোমার মজুর ছিল। আমার মজুর? কি আর করা যাবে, আমার গাঁট থেকে কিছু খসবে এই আর কি। শালা মরেও আমার টাকা ঝেড়ে দিয়ে গেল। কিন্তু বাঘটার কি হবে? ও যখন একবার রক্তের স্বাদ পেয়েছে তখন আর সহজে ছেড়ে দেবে না। 100 বার আমার গোলার কোনো মজুর আর জঙ্গলে যাবে না। তোমার গোলার লোক না গেলেও এই গ্রামের গরিব মানুষগুলো তো যাতায়াত করবে। তা আমি কি করতে পারি? আমি তো শালা গরিবের মা বাপ সাজিনি। এক কাজ কর, গরিবের ঠাকুর তো সামনেই রয়েছেন, উনি তোমাদের উদ্ধার করুন, বাঘটা মেরে আসুন। আসুক না, ওস্তাদ কেন যাবে? তাহলে কি আমি জঙ্গলে যাব? কাঠ কাটতে সকলেই জঙ্গলে যায়, দু একটা মারাও পড়ে। আমি কি সবার ঠিকই নিয়ে বসে আছি যে কেউ মারা পড়লে আমাকে জবাবদিহি করতে হবে? ঠাকুর তো আর বিষ্ণুর পরিবারকে ক্ষতিপূরণ দেবে না, তোমাকে দিতে হবে 1000 টাকা। হ্যাঁ বেশ বাবা, আমি ভীতু মানুষ, আমি ক্ষতিপূরণটা দেব। যে বাঘ মারাটারা আমাদের কম্য নয়, আমরা মুখে বাঘ মারি। বাঘ মেরে থাকেন জমিদাররা, মানে এই ঠাকুর, ইনি সত্যি সত্যি বাঘ মারতে পারে। ভয় করছে? তাহলে তুমি না টাকাটা দাও, বাঘটা আমি মেরে আসি। তোমাদের ঠাকুর বাঘকে ভয় পান হে। ঠিক আছে, আমি যাব। না, টাকাটা তুমি দেবে, আর জঙ্গলে আমি যাব। না না না, জঙ্গলে তুমি যাবে না, তোমায় যেতে হবে না, জঙ্গলে তুমি যাবে না। না না না, বিলাস দত্ত, বাঘটাকে আমি মারবো। একটু মানুষের সঙ্গে লড়াই আর একটা বাঘের সঙ্গে লড়াই কিন্তু এক নয়। ঠিক আছে, দরকার নেই, শালাতে প্রাণের ঠাকুরের অকাল বিসর্জন হয়ে যাবে। সেটা আমি বুঝবো। মনে রেখো, ওটা কিন্তু বাঘ, ছাগল নয়। ঠাকুর আমরা তাহলে সঙ্গে যাই। আমরা যাবো। যা বাবা যা, ঠাকুরের একটা কিছু হয়ে যাওয়ার চেয়ে তোরা বরং 2-4টে কমে যা, একটা মহৎ প্রাণ বেঁচে যাবে। কারো যাওয়ার দরকার নেই, আমি একাই যাব। কিন্তু মনে থাকে যেন বিষ্টুর পরিবারের জন্য তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে পুরো 1000 টাকা। দেবো, বাঘটা মেরে আন। আয় কানাই। বিজয়, মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছি না, ভয় কি? 10টা বাঘ এলেও আমাকে ছুঁতে পারবে না। ঠাকুর, এ কি হলো ঠাকুর? ভয় পেও না, ভয় পেও না। জানো ওস্তাদ, আমার বাবা, তার বাবা, তারও বাবা এই রকম একটা টাঙ্গি দিয়ে না একটা 40 ফুট বাঘ মেরেছিল, জানো? না মানে 40 ফুট না হলো 30 তো হবেই, আমি তো তখন জন্মাইনি। না না মানে ওস্তাদ ওই 30 না হলে ওই 15 ফুট তো হবেই, কারণ আমি তো জন্মেছিলাম। মেপে টাঙ্গি দে, টাঙ্গি দে কানাই, কানাই টাঙ্গি দে, টাঙ্গি দে কানাই, টাঙ্গি দে কানাই, কানাই টাঙ্গি দে, কানাই, কানাই টাঙ্গি দে। ঠাকুর, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, তুমি ওকে দেখো। তুমি ওকে
দাও ঠাকুর, ঠাকুর। দাও। হুররে! ওস্তাদ, ওস্তাদ। मालिक मालिक की बाबा मालिक 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 विजय ने सिर को मार दिया। हाँ मालिक, विजय और गांव वाले सिर को लेकर इधर हल्ला करते हुए आ रहे हैं। ভালো, খুব ভালো, শাহদের বাঁচিয়ে দিলে, আমরাও বেঁচে গেলাম। আরে ওর বাবা খুব ভালো শিকারী ছিলেন। সবাই তার বাবার মতন হয় না, যেমন তুমি হাকিম বাপের খচ্চর ছেলে। কি ঠিক বলিনি? বিষ্ণুর পরিবারকে টাকাটা পাঠাও। টাকা? কিসের টাকা গোপাল? আগে কি বলছিস? তুমি আমাকে কথা দাওনি, এতগুলো লোকের সামনে বলনি। বলেছিলাম নাকি তোমার মারি এক কারবার? আরে এরা তো জন্মেছে সেই জন্যে, বাঘে খাবে, সাপে মারবে, প্রত্যেক ব্যাপারে যদি আমাকে টাকা দিতে হয় তাহলে তো ফতুর হয়ে যাবে। বিলাস দত্ত। ঠিক আছে ঠিক আছে বাবা, বলেছি যখন দেবো। না, এক্ষুনি দিতে হবে। তাড়াতাড়ি করে দেখছো কি? তাহলে সঙ্গে বিষ্ণু পরিবারকে 1000 টাকা দিয়ে এসো। একি তোমার চোখে জল? বাঘ মারতে যাওয়ার সময় তুমি আমায় বলে গেলে না, যদি তোমার কিছু হতো। ভয় করছিল? করবে না, এত সাহস ভালো নয়, বুঝলে? সাহস কি আমার? তুমি আছো বলি তো সাহস আমার এত বেড়ে গেছে। তুমি থাকলে জীবনে কোনো যুদ্ধে আমি হারাবো না, দেখে নিও। সত্যি? আমিও কোনোদিন তোমার পাশ থেকে দূরে সরে যাব না। কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি। বিজয়, বিজয়, এ কি করলে? এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি তোমায় নিজের করে নিলাম। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।